নির্বাচনী এই আমেজে বাংলাদেশ স্পোর্টসে একটা বড় সুখবর এনেছেন বাংলাদেশের নারীরা। খেলাটা ফুটসাল। ফুটসাল খেলাটা নিয়ে হয়তো কম বেশি অনেকের সাবিনাদের যে সংবর্ধনাটা দেয়া হলো হাতিরঝিলে, সেখানে অনেকেই কিন্তু অনেক দর্শক বলছিলেন ফুটবলে বোধহয় আবার কোনো ট্রফি এসেছে। আসলে ফুটবল নয় ফুটসালে, এটা তো আমরা এরই মধ্যে হয়তো জেনেছি। কিন্তু সাবিনা খাতুনদের হাত ধরে এরকম একটা সময়ে আমরা বাংলাদেশে স্পোর্টসে একটা বড় সাফল্য আসলো। সাবিনা খাতুন এবং তাদের হাত ধরে এর আগেও বাংলাদেশের স্পোর্টসে বা বাংলাদেশের ফুটবলে কিন্তু আমরা সাকসেস দেখেছি। বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়া ফুটবলে সেরা হয়েছে। একবার না একাধিকবার। হ্যাঁ, সাবিনা একটা দলের পার্ট ছিল, আরেকটা দলের ছিল না। বাট সাবিনার একটা ডাবল সাকসেসের সাফল্য এসেছে। ডাবল জেতার সুযোগ হয়েছে। সেটা হলো একবার ফুটবলে জিতলেন, দক্ষিণ এশিয়ার সেরা হলেন। ফুটসালেও সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা বড় ট্রফি পেল, বাংলাদেশ একটা ট্রফি পেল। সাবিনার কালকে আমরা যখন সংবর্ধনা দেখছিলাম বৃহস্পতিবার রাতে, সাবিনা এই ট্রফিটা বাংলাদেশের মানুষকে বলেছেন এই ট্রফি আপনাদের জন্য, এবং ওখানে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বা আরও যারা কর্মকর্তা ছিলেন তাদের যে সংবর্ধনা দিয়েছে, আহ, সেটা নিঃসন্দেহ তারা বারবার এই ফুটসাল টিমকে অনেকভাবে অভিনন্দিত করলো। এবং একটা প্রশ্ন কিন্তু এখানে বারবার আসছে সাবিনাদের এই সাকসেসে। আমরা কিন্তু একটা প্রশ্ন, আমি এর আগে যেদিন আরেকটা কনটেন্টে ভিডিওতে বলছিলাম যে আনিকা রানিয়াকে যে পরিচয় করে দিচ্ছিলাম, মানে তার ব্যাপারে যেটা বলছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছেন যে সাবিনাদের ব্যাপারে পিটার বাটলার, যিনি বাংলাদেশ নারী দলের ফুটবল দলের কোচ, তার এখন দৃষ্টিভঙ্গিটা কি, তাদেরকে বাদ রেখে দেখুন, তাদেরকে বাদ রেখেই কিন্তু পিটার বাটলার 29 জনের একটা প্রাথমিক দল দিয়েছে এশিয়া কাপে। সেই দলে জায়গা হয়নি যারা এই মুহূর্তে নির্বাসিত বা উপেক্ষিত বা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাইরে আছে নারী ফুটবল দলের, বিশেষ করে সাবিনা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, সঞ্জিদা আক্তার, নীলুফা, সুমাইয়া, এই খেলোয়াড়দেরকে সেই যে বাদ পড়েছে গত বছর এই সময় থেকে বাদ পড়েছিলেন এক বিদ্রোহী ঘটনায়। ফুটবলে, বাংলাদেশ ফুটবলে একটা বিদ্রোহী ঘটনা আমরা দেখছিলাম। সাবিনারা পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ, পিটার বাটলারও তাদেরকে দলে রাখার না রাখার ব্যাপারে সেই যে অনড় অবস্থান, সেই যে অনড় অবস্থান থেকে পিটার বাটলার এখনো সরেনি, এবং আমি যতদূর জানি পিটার বাটলার খুবই মানে কঠোর এই ব্যাপারে, এবং তিনি তার সিদ্ধান্ত সহজেই বদলাবেন না বলে মানে আমি যতদূর দেখি বা বুঝি। আহ, এর মধ্যে অনেকবার কথা উঠেছে সাবিনাদের ফেরানো যায় কিনা, বা ভুল মানসিক এবং সেটা ক্ষমাও করা যায়, ক্ষমাযোগ্য অপরাধ নিশ্চয়ই। কিন্তু পিটার বাটলার সাবিনাদের ব্যাপারে সেই যে না বলেছেন তো নাই বলেছেন। অথচ দেখুন ছেলেদের ফুটবল দলে অনেকে অনেক অভিযোগে অভিযুক্ত হয়েছেন, অনেক শাস্তি পেয়েছেন, যেমন সাদ, তারপরে মোরসালিন, তারা কিন্তু বাংলাদেশ জাতীয় দলে কাবরেরা, হাবিয়ার কাবরেরা খেলিয়েছেন এবং তাদেরকে জাতীয় দলে রেগুলার রেখেছেন। কিন্তু মেয়েদের ফুটবলে কেন যেন মেয়েদের অপরাধটা আর কোনোভাবেই, বা তাদের ভুলটা যেন কোনোভাবেই সংশোধন হওয়ার মতো নয়, এরকম একটা, বা সেটা কোনোভাবে ক্ষমার যোগ্য নয়, এরকম একটা বিষয় দাঁড়িয়েছে। পিটার বাটলার নারী এশিয়ান কাপ সামনে রেখে 29 জনের দল দিয়ে তিনি নেপালে চলে গেছেন আন্ডার 19 টিম নিয়ে। তো এই কথাটা আসলো যে আন্ডার 19 টিম নিয়ে নেপালে গেলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে 29 জন প্রাথমিক দলটা তিনি ঘোষণা করে চলে গেছেন। এটার ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে যে তিনি এই মুহূর্তে কেন এইভাবে দল ঘোষণা করে চলে গেলেন? তিনি অবশ্য তার সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকাউন্টে তিনি পোস্ট করেছেন যে সবার জন্য নাকি, মানে এই দলটি চূড়ান্ত নয়, তিনি আরও সময় নিয়ে চূড়ান্ত দল দেবে। ওকে, চূড়ান্ত দল দিবেন এবং অনেকের দরজা খুলতে পারে, এবং ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আন্ডার 19 টিমটা নিয়ে গেলেন নেপালে, ওখানেও ট্যালেন্টেড ফুটবলার আছেন, দু একজন জায়গা পেতে পারেন। কিন্তু সাবিনাদের ব্যাপারটা কি? সাবিনাদের যখন এমপি থিয়েটারে হাতিরঝিলে যে সংবর্ধনাটা দেওয়া হলো, তাবিদওয়াল বাফুফে প্রেসিডেন্ট কিন্তু তিনি খুব গর্বভরে বললেন যে বাংলাদেশের একমাত্র ফুটবলার বা একমাত্র খেলোয়াড় সাবিনা খাতুন, যে দুই স্পোর্টসে দুটি বড় শিরোপা জেতার বিরল রেকর্ড করেছেন। একটা হচ্ছে ফুটবলে জিতেছেন দক্ষিণ এশিয়ার ট্রফি, ফুটসালও জিতেছেন দক্ষিণ এশিয়ার ট্রফি। ফুটসালে কিন্তু আমাদের হিস্ট্রিটা খুব একটা মানে পুরনো নয়। ফুটসাল অনেক পুরাতন খেলা ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু বাংলাদেশে এই খেলাটা খুবই রিসেন্ট একটা গেম। 2018 সালে বাংলাদেশ মেয়েদের ফুটসালে যাত্রা শুরু, কিন্তু মাঝে আমরা আর ফুটসালে তাদের তেমন কোনো সম্পৃক্ততা দেখিনি। এই রিসেন্টলি তাদের একটা টিম হলো, ইরান থেকে একজন কোচ নিয়ে আসা হলো, সেই কোচের হাত ধরে সাবিনা খাতুনদের দুর্দান্ত পারফরমেন্সে ফুটসালে বাংলাদেশ নারী খেলোয়াড়েরা একটা রেকর্ড করলেন, একটা কীর্তি, অসাধারণ একটা গৌরব বয়ে আনলেন। সাবিনা খাতুন কিন্তু টুর্নামেন্টে সর্বোচ্চ যথারীতি এখানেও সেরা গোলদাতা, 14টা গোল দিয়েছেন। দেখুন ফুটসালে এখন সাবিনাদের যদি আপনি ফিটনেস নিয়ে কথা, মানে যদি আপনার মনে হয় যে সংশয় আছে, মোটেও না। ফুটসালে কিন্তু ফিটনেসটা আরও ভালো থাকতে হয়।
ইনডোর গেমস এবং খুব স্পিডের খেলা, ছোট কোর্ট মানে সে ফুটবলের তুলনায় ফুটসালটা অনেক স্পিডের গেম। সেই গেমে সাবিনা খাতুনরা যেভাবে ফিটনেস দেখলাম যে ফিটনেস লেভেল চমৎকার। তিনি অনায়াসে জাতীয় ফুটবল দলে এলিজিবল হইতে পারেন। এবং বাংলাদেশ যেহেতু একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে এশিয়ান কাপ, অ্যা বাংলাদেশের ইতিহাসে ১ম বারের মতো মেয়েরা এত বড় একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। সেখানে দলগুলো কি সব বড় স্ট্রং টিম। নর্থ কোরিয়া, চীন, উজবেকিস্তান। নর্থ কোরিয়া, চীন তো এশিয়ান কাপ শিরোপা জেতার জন্য খেলে। সেরকম শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যদি আপনার ভালো কিছু করতে হয়, কিছু অভিজ্ঞতা কিন্তু হ্যাঁ, বর্তমান দলটা পিটার বাটলার সাজিয়ে নিয়েছেন বলছি। তিনি ১ বছর ধরে এই দলটাকে নার্চার করেছেন, এই দলটাকে গড়ে তুলেছেন এবং এশিয়ান পর্যায়ে নিয়ে গেছেন। ঠিক আছে? তার আত্মবিশ্বাসী দল। কিন্তু আমি আমরা সবাই এই প্রশ্নটা আনছে যে এই দলে একটু এক্সপেরিয়েন্স এড করার দরকার। কারণ তিনি হাইলাইন ডিফেন্স যে কৌশলে খেলেন, যে অ্যাটাকিং ফুটবলটা খেলতে চান, সেখানে একটু ডিফেন্সে স্ট্রং প্লেয়ার বা তার আরও মিডফিল্ড বা ফরওয়ার্ডে সব জায়গায় মানে একটু এক্সপিরিয়েন্স আরও অ্যাড করতেই পারেন। কিন্তু কেন যেন পিটার বাটলার তাদের ব্যাপারে একদম অনড়। আবার অনেকে বলেন যে যারা একবার শৃঙ্খলা ভেঙেছে সেসব মানে এখানে সিন্ডিকেটের কথাও অনেকেও বলে। এই নারী ফুটবলের সিন্ডিকেট আনা যাবে না। অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি যে সাবিনারা প্রমাণিত একদম ২ জনের একটু ভুল কি ক্ষমার যোগ্য নয়? তাইলে তারা এই যে বাফুফের আরেকটা জাতীয় দলকে তো ট্রফি এনে দিলেন তারা। বাফুফে যদি সাবিনা খাতুনকে নিয়ে গৌরব বোধ করেন, তারা যদি তাদেরকে নিয়ে প্রাউড ফিল করেন বা তাদেরকে এই সাকসেসটা তাকে সেলিব্রেট করছেন, সাবিনাদের হাত ধরে তাদের মুখই তো উজ্জ্বল হয়েছে। তো সাবিনারা যখন একদিকে মুখ উজ্জ্বল করছেন, তাহলে আরেকদিকে তাদের দুয়ারটা কেন বন্ধ? তারা তো এমন না যে তারা করুণা করে দলে ফিরে পেতে চাচ্ছে, তাদের বিশেষ তদবির সুপারিশ করে তারা দলে ফিরতে চাইছে, তা নয়। তারা তো পারফর্ম করছে, পারফরম্যান্স দিয়ে আসতে যাচ্ছে। তো সেটা দিয়ে যদি বাংলাদেশ জাতীয় দল উপকৃত হয়, তাহলে অপরাধ কি? বরং তাদেরকে নিলে যদি জাতীয় দল এটা আরো একটা ভালো সাকসেস পায়, তাহলে সেটা সমস্যা কি? এখানে হয়তো পিটার বাটলারের ইগো একটা বড় বিষয় আসছে। আবার পিটার বাটলারের অনেকে বলতে পারেন ফুটবলের সেন্স থেকে যে না, সে যেভাবে কৌশল সাজিয়েছে, সে যে খেলোয়াড়দের নিয়ে কমফোর্ট ফিল করে, কোচের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। কোচের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হতেই পারে। সেক্ষেত্রে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে একটু বোঝাতে পারে কিনা বা আরেকটু তার সঙ্গে বসতে পারে কিনা যে ফাইনাল কলটা দেওয়ার আগে আপনারা একটু দেখুন, সাবিনা খাতুনরা এরকম একটা বড় সাকসেস এনে দিল ফুটসালে। তো তাদেরকে আমরা একটু রিওয়ার্ডেড করতে পারি কিনা? তো দেখা যাক, এখনো পিটার বাটলার ফিরবেন নেপাল থেকে তার আন্ডার-19 টিমটা নিয়ে। তারপরে নিশ্চয়ই এর মধ্যে তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন। সেখানে আমরা সাবিনাদের ভবিষ্যৎটা, জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎটা কি সেটা নিশ্চয়ই আমরা আরেকটু ভালোভাবে পরিষ্কার হতে পারব।